হ্যালো বন্ধুরা, আজকে আমি সাবুর পাঁপড় বানাবো। তার জন্য আমি 1 কাপ সাবু নিয়ে নিয়েছি। খুবই সহজে ঘরে সাবুর পাঁপড় তৈরি করব। সাবুটা আমি 3-4 বার ভালো করে ধুয়ে নেব। 3-4 বার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এই কাপেরই হাফ কাপের মতন জল দিয়ে দেবো। দিয়ে সামান্য নুন দিয়ে দেবো, দিয়ে 2.5-3 ঘন্টার মতন এটাকে ভিজতে দেবো। ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজে এই পাঁপড় তৈরি হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে রাখবো 2.5-3 ঘন্টার মতো। 2 ঘন্টা হয়ে গেছে। দেখুন পুরো জলটা টেনে গেছে, পুরো ঝরঝরে হয়ে গেছে, সুন্দর ভিজে গেছে, নরম হয়ে গেছে। আমি ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে, ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। আপনারা ঘি আর 1 চামচ করে সাবুদানা আমি ইডলির ব্যাটারে দিয়ে দেবো। এবার পাতলা পাতলা করে দিতে হবে, একটার গায়ে একটা যদি না লেগে থাকে। সব বাটি দেওয়া হয়ে গেছে। এবার সাজিয়ে দেবো এইভাবে। গ্যাসে একটা ডেচকি বসিয়ে দিয়েছি, সামান্য জল দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে দেবো, স্টিম হবে। বেশিক্ষণ হওয়ার দরকার নেই, 1-1.5 মিনিটই হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দেবো। কারো বাড়িতে যদি ইডলির স্ট্যান্ড যদি না থাকে, তাহলে এই ঢাকা নিয়ে নেবেন। ঢাকায় এইভাবে ভালো করে তেল মাখিয়ে ঢাকাও করতে পারবেন। 1 চামচ করে দিয়ে দেবো ঢাকার উপর। এইভাবে পাতলা পাতলা করে দিয়ে দেবে। একটা এমনি থালা নিয়ে নিয়েছি, থালার উপর পুরো ঢাকাগুলো এইভাবে দিয়ে দেবো। দু মিনিট আমার স্টিম হয়ে গেছে। এটা আমার তুলে নেব। থালাটা আমি এবার এখানে বসিয়ে দেবো। এটাও 2 মিনিটের মতন হবে। থালা নিয়ে নিয়েছি, থালার উপর ব্রাশ করে নেবো তেলে। তেল দিয়ে অবশ্যই ব্রাশ করবেন। আস্তে আস্তে করে এইভাবে চামচ দিয়ে তুলে নেব। হাতে করেই উঠে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে করে তুলে দেবেন। এটা আমার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। থালাটা একটু তেল মাখিয়ে নিয়েছি। কৌটোটা 3-4 ঘন্টার জন্য আমি রোদে দিয়ে দেবো। আবার প্রচণ্ড রোদ, 2 ঘন্টায় শুকিয়ে যাবে। 1.5 ঘন্টার মতন হয়ে গেছে। এবার আমি একটু উল্টে দিচ্ছি। 1 ঘন্টার মতন রোদে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। এবার চলুন ভেজে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি। এবার গরম হয়ে গেছে। এবার পাঁপড়গুলো আমি দিয়ে দেবো। দেখুন কত সুন্দর ফুলছে। দেখুন ভাজার পর কত বড় হয়ে গেছে। আর এটা কতটা ছোট বড় হয়েছে, কতটা ফুলেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।